हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज থেকে অনেক অনেক বছর আগে কলকাতার একটি টেলিভিশন টিভিতে আমি প্রোগ্রাম করতাম। আমার ভক্তরা জানে, যখন আমার প্রথম প্রোগ্রাম শুরু হয়েছিল দর্শকগণ, তখন আমি এই সমস্ত 9টি গ্রহ, যেখানে 7টি পিণ্ড আর 2টি ছায়াগ্রহ নিয়ে নিয়মিত বলেছিলাম। একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। প্রথম প্রোগ্রামে দর্শকের মধ্যে একটি জাগরুকতা চলে এসেছিল। সেই যুগে আমি যখন আমার বাড়িতে প্রোগ্রামের দ্বিতীয় দিন ব্যালকনিতে দাঁড়িয়ে দেখি, তো একটা মেলার মতন স্থিতি ছিল। আপনারা কল্পনা করতে পারবেন না, সেই যুগে আমি এক এক দিনে 200-250 লোকের কুণ্ডলি দেখতাম, হরোস্কোপ দেখতাম। অ্যাস্ট্রোলজির জগতে ওটা যুগ ছিল একটি স্বর্ণ যুগ। টেলিফোনে আমি যে লোকদেরকে বসাতাম যে ফোনটা অ্যাটেন্ড করবে, তার কান ঝালাপালা হয়ে যেত, কিছুদিনের মধ্যে সে চাকরি ছেড়ে চলে যেত। দর্শকগণ, আজকে আমার এই চ্যানেলে আবার আমি সেটা পুনরাবৃত্তি করছি যে 9টি গ্রহের রহস্যাত্মক চরিত্র। আপনি যদি জেনে যান ভগবান কি আর গ্রহ কি, তাহলে নিজের সমস্যাকে 70% নিজের হাত দিয়ে ঠিক করে নিতে পারবেন। 70% ভগবান কি আর গ্রহরা কি। দর্শকগণ, প্রায় প্রায় আমি বলে আসি, ভগবান পিতা স্বরূপ, মানব কল্যাণার্থে মানবকে সাহায্য করে। একটা স্টেপও ভগবান আপনার মানুষের বিরুদ্ধে নেয় না। মানুষের বিরুদ্ধে যারা আছে এই 9টি গ্রহ। দর্শকগণ, আজকে আপনাদেরকে আমি এই 9টি গ্রহের মধ্যে রাহুকে নিয়ে বলবো। রাহু একটি ছায়া গ্রহ। নিউমেরোলজিতে 4 অঙ্ক একে প্রতিনিধিত্ব করে, 4। দর্শকগণ, রাহুর যেটা আসল নাম, যেটা রাহুর যে হিরণ্যশিপু আছে, তার পুত্রী বিপ্রচিত্র তার পুত্রী, তার সন্তান স্বর ভানু, এই রাক্ষস স্বর ভানু। অনেক কম লোকে নামকে জানে, রাহু বলে সে প্রচলিত। রাহু মানে একটি মাথা, ব্রেন, দিমাগ তড়িৎ গতিতে যে কাজ করে ফেলে। এই 9টি গ্রহের মধ্যে যে ষড়যন্ত্র রচতে জানে, যে নিম্ন স্তরের কাজের প্রতি মানুষকে ঠেলে দেয়। দর্শকগণ, যার হরোস্কোপের মধ্যে রাহু খারাপ, সে চোর, লুচ্চা, চিটার হবে। 18 বছরের রাহুর মহাদশা একটা লম্বা দশা। ত্রাহিমাম, মানুষের জীবনকে অনিশ্চিত করে দেয়, স্থিরতা আসতে দেয় না। দর্শকগণ, সফলতাকে সে ভেঙে দেয়, কিছুটা আপনাকে তুলবে, তারপরে এমন মারবে যে আপনি ধরাশায়ী হয়ে যাবেন। সমাজে আপনার মান সম্মান প্রতিষ্ঠাকে মাটিতে মিলিয়ে দেয় রাহু। এইটার অ্যাস্ট্রোনমি সিদ্ধান্ত হচ্ছে, চন্দ্র আর সূর্য যে পরিক্রমাতে সৌরমণ্ডলে যখন পরিক্রমা করে, চন্দ্র আর সূর্যের পৃথিবীর উপরভাগে যেখানে কাট হয়, সূর্য আর চন্দ্রের যেটা কাট হয়, ওটাকে রাহু বলা হয় পৃথিবীর উপরে। এটার অস্তিত্ব, এটা স্থূল কোনো গ্রহ নয়, ছায়া গ্রহ।
যখন আমাদের দেবতারা সমুদ্র মন্থন করেছিল তখন 14টা রত্ন এখান থেকে বেরিয়েছিল। 14টা রত্ন মনে রাখবেন, অমৃত এখান থেকে বেরিয়েছিল। হালাহাল বিষ, যেটাকে নানা রূপে লোকে জানে, শিব নিজের গলায়, যার জন্য নীলকণ্ঠ শিবের নাম, নীল হয়ে গেছিল এই হালাহাল বিষ। এটাও সমুদ্র মন্থন থেকে বেরিয়েছিল। রাখার জায়গা ছিল না এই সৌরমণ্ডলে, পৃথিবীতে কোথায় রাখা হবে? তখন সদাচারী শিব বলল, এটি আমি গ্রহণ করব, এবং হালাহাল বৃষ্টি গ্রহণ করলো, কিন্তু সে গলার নিচে যেতে দিল না, এই জায়গায় ধারণ করে নিল। তার জন্য শিবের একটি নাম নীলকণ্ঠ, নীলকণ্ঠ। এবং শিবের যে আপনি ফটো টটো যখনই দেখবেন, দেখবেন একটু নীল আভা থাকে। বিষ, হালাহাল। ঠিক বিষ যেমন বেরিয়েছে, সেখান থেকে অমৃত বেরিয়েছিল। দর্শকগণ বলছে, স্বর ভানু একটা যখন মোহিনী রূপ করে, মোহিনী রূপ ধারণ করে, বিষ্ণু যখন অমৃত বাড়ছিল দেবতাদের, তখন ঈশ্বর ভানু একটি রূপ ধরে, দেবতার রূপ ধরে, দেবতার আকৃতি নিয়ে লাইনে বসে গিয়েছিল আর পান করে নিয়েছিল। দুর্ভাগ্য দেবতাদের যে সে অমৃতটা পান করে নিয়েছিল। সঙ্গে সঙ্গে মোহিনী রূপ ধারণ করা বিষ্ণু নিজের সুদর্শন চক্র ছাড়ল এবং গলার থেকে সে কেটে গেল, কিন্তু অমৃত অধরে ছিল। তাই তার যে মাথা, যেটা মাথা সেটা রাহু, ধড় যেটা বডি সেটা কেতু। আমনে সামনে কেটে গিয়ে আমনে সামনে 180 ডিগ্রি, এদিকে মাথা এদিকে ধড়। তাই রাহু আর কেতু সৌরমণ্ডলে 180 ডিগ্রিতে থাকে। দেখুন, ধর্ম আর সায়েন্স এক জায়গায় মিলা। দর্শকগণ, রাহুর দেবী হচ্ছে দুর্গা। রাহুর দেবী হচ্ছে দুর্গা। আপনি যদি দুর্গাকে প্রতিষ্ঠিত করেন, দুর্গাকে বছরে যে দুর্গা পুজো হয় সেখানে যদি অষ্টমীর দিন যদি আপনি নিজের পুজো পাঠে দেবীকে পুজো দেন, তাহলে বলা হচ্ছে পুরো বছর ভর আপনি রাহুর দুষ্প্রভাব থেকে বাঁচবেন। খুব ছোট উপায়। প্রতি বছর বাংলাতে এই সুযোগটা আসে, ভারতবর্ষে আসে না, বাংলায় এই সুযোগটা আসে। তাই রাহুর এই দোষটা আপনি এইভাবে নিদান করতে পারেন। যেই গ্রহ, তার যে দেবতা, তাকে যদি সন্তুষ্ট করে দেন, শর্টকাট রেমেডি আর প্রভাবশালী রেমেডি। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। রাহু নিয়ে আবার বলবো, ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। আসছে দিন আবার দেখা হবে কাল আপনার সঙ্গে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।